ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তিনি পরীক্ষা দিয়েছেন। পিতার ব্যাপারে পরীক্ষা দিয়েছেন, মায়ের ব্যাপারে পরীক্ষা দিয়েছেন, তিনি সন্তানের ব্যাপারে পরীক্ষা দিয়েছেন। সকল পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাশ করেছেন। একটা পরীক্ষায়ও ইব্রাহিম ফেল করেননি। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে জাতির ইমাম বানিয়ে দিলাম। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাকে মুসলিম মিল্লাতের ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার যে ধরন ছোট বড় দিয়ে আমরা তাফসীরের বর্ণনা অনুযায়ী যা দেখতে পাই, প্রায় 40টির বেশি পরীক্ষা তিনি দিয়েছেন। সকল পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। তিনি মূর্তি ভাঙার অপরাধে গ্রেপ্তার হলেন। ধর্মীয় শক্তি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নমরুদের রাজ দরবারে মামলা দায়ের করেছিল। আর এই মর্মে ধর্মীয় শক্তি নমরুদের কাছে প্রার্থনা করেছিল শাস্তির ব্যাপারে। যে শাস্তির ব্যাপারে প্রার্থনা করেছিল, ওই শাস্তির ব্যাপার নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ক্বালু হাররিউহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। কোরআনে মাজিদ সূরাতুল আম্বিয়া 68 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন, নমরুদের দরবারে এই লোকগুলো, ধর্মীয় সম্প্রদায়ের লোকগুলো প্রার্থনা করেছে, ক্বালু হাররিউহু ওয়ানসুরুহু আলিহাতাকুম। মূর্তির আরেক নাম আরবিতে আলেহা বলে, তাগুতের আরেক নাম আরবিতে আলেহা বলে। তোমরা তোমাদের আলেহাকে যদি বাঁচাতে চাও, তাহলে ইব্রাহিমের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করো। ধর্মীয় সম্প্রদায় আর রাষ্ট্রীয় সম্প্রদায়ের কাছে এই ব্যাপারে নালিশ করতেছে, অভিযোগ করতেছে, দাবি করতেছে যে তোমরা তোমাদের আলেহাদেরকে যদি বাঁচাতে চাও, তাহলে ইব্রাহিমের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করো। ইব্রাহিমের ব্যাপারে রাষ্ট্রশক্তি সিদ্ধান্ত গ্রহণ করেছে না করেনি? কি করেছে? রাষ্ট্রীয় শক্তি একদিনেই কিন্তু শেষ করে দিতে পারত ইব্রাহিমকে, একদিনে শেষ করেনি। এখনো ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীদেরকে যখন গ্রেপ্তার করা হয়, রাষ্ট্রশক্তি তাদেরকে একদিনেই শেষ করে দিতে পারে, কিন্তু তা করে না। কারণ কি? এই বারবার হাত করা পাও বেরি পুড়িয়ে জেলখানায় আনে আর কোর্টে নিয়ে যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওই নিচের শ্রেণীর লোকদেরকে ভয় দেখায় যে খবরদার তোরা এই কাজ করিস নে, তোরা যদি এই কাজ করিস তাহলে কিন্তু তোদের কপালে তাকে হবে। রাষ্ট্রশক্তি ইচ্ছা করলে একদিনে শেষ করে দিতে পারে। ইব্রাহিমের ব্যাপারেও কিন্তু তাই হয়েছে, একদিনেই বিশাল অগ্নিকাণ্ড তৈরি করিনি নমরুদ। এরকম বারবার রাজদরবারে নিয়ে আসছে, আবার বারবার জেলখানায় ঢুকিয়েছে। তার মানে ইব্রাহিমের সাথে যদি আর কেউ থেকে থাকে, তারা যেন ভয় পেয়ে যায়। আর ইব্রাহিম যে মিশন নিয়ে জাতির সামনে দাঁড়িয়েছে, এই মিশনের কাজ যাতে তারা বাস্তবায়ন করতে না পারে, এই জন্য রাষ্ট্রশক্তি সারাটা জীবনই এরকম চেষ্টা করেছে। নবীদের বেলায়ও এরকমই ছিল। এজন্য ধর্মীয় শক্তি রাষ্ট্রশক্তির কাছে যে আবদার করেছে,
ক্বালু হাররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যদি তোমরা সাকসেসফুল হতে চাও, তোমাদের আলিহাদেরকে যদি বাঁচাতে চাও, এই দেবদেবী মুত্তাদিরকে তোমরা যদি একটা প্রতিষ্ঠিত করতে চাও, নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চাও, সম্মান দিতে চাও, তাহলে ইব্রাহিমের ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করো, সিদ্ধান্ত নাও। আর রাষ্ট্রশক্তি সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিমকে দুনিয়ার মঞ্চ থেকে বিতাড়িত করবে, শেষ করে দেবে। আর এই শেষ করে দেওয়ার জন্য হাসির মঞ্চ তৈরি করা হয়নি, জল্লাদকে হুকুম দেওয়া হয়নি, এইটা শেষ করে দেওয়ার জন্য বিশাল একটি অগ্নিকাণ্ড তৈরি করেছে। আমার আল্লাহ কথাটা বর্ণনা করতেছেন। অগ্নিকাণ্ড যখন তৈরি হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মধ্যে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানেও পরীক্ষা করেছেন। অগ্নিকাণ্ডর মধ্যে যখন ঢুকানো হবে, নমরুদ যখন ফেলে দেবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 জোড়া পাখা দিয়েছে। ওই সিদরাতুল মুনতাহা থেকে এই জমিনে আসতে একটা পাখা মাত্র একবার এরকম মিলিয়ে দেওয়া লাগে, আর আমি সাথে সাথেই জমিনে পৌঁছিয়ে যাই। আমার কাছে সাহায্য চাও, আমার পাখার বাতাস দিয়ে বাড়ি দিয়ে নমরুদের অগ্নিকাণ্ডকে আমি ধূলিসাৎ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো, আমি তোমার কাছে সাহায্য চাই না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার এই পরিস্থিতি দেখছেন না দেখছেন না দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পরিস্থিতি দেখতেছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। ইব্রাহিম বলেছেন, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম এই কথা বলেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কি করেছেন? সাথে সাথে বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক হয়ে যাও, ঠান্ডাদায়ক হয়ে যায়, এই কথা কিন্তু আল্লাহ বলেন, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন সবচাইতে শান্তির মধ্যে ছিলেন কতদিন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি সবচাইতে শান্তির মধ্যে ছিলাম ওই কয়দিন যেই কয়দিন নমরুদের অগ্নিকাণ্ডর মধ্যে ছিলাম, আগুনের মধ্যে ছিলাম। কারণ ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশালি রহমত নাজিল করে আগুনটাকে আল্লাহ তাআলা আমার জন্য আরামদায়ক করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা তথ্য দিই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কাংলাশ দৌড়াচ্ছে, ব্যাঙও দৌড়াচ্ছে। কাংলাশ দৌড়াচ্ছে, কাংলাশকে জিজ্ঞাসা করা হলো, কোথায় যাও? বলল যে আগুনে ফু দিতে যাচ্ছে, আগুনে ফু দিতে যাচ্ছে। তুমি যে আগুনে ফু দাও তাহলে আগুন কি জ্বলবে? কাংলাশ বলতেছে, আগুন প্রজ্বলিত হোক আর না হোক, আমি ফু দিয়ে এটা বোঝাতে চাই আমি আমার মালিক নমরুদের পক্ষে আছি, আমি আমার মালিক নমরুদের পক্ষে আছি। কাংলাশ নমরুদের পক্ষ নিয়েছিল। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা ব্যাঙ আগুনের উপরে প্রসাব করতেছে। ব্যাঙকে জিজ্ঞাসা করা হলো, তুমি প্রসাব কেন করো? ব্যাঙ বলছে, আমি প্রসাব এই জন্য করি যে আমি চাই আমি আমার মালিকের পক্ষ হয়ে এই নমরুদের অগ্নিকাণ্ডকে নিভাতে চাই। ব্যাঙের প্রসাবে নমরুদের অগ্নিকাণ্ড কি নেবে? আসলে ব্যাঙ যেটা বোঝাতেছে সেটা হচ্ছে আমি আমার মালিকের পক্ষে, আমি ইব্রাহিমের পক্ষে। এই যে দুইটা কথা বললাম, এই দুইটা কথা বলার একটা হিকমা আছে। আল্লাহর নবী এই ঘটনা বর্ণনা করার পরে সাহাবাই কিরামদেরকে জানিয়ে দিয়েছেন, তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো, ওই কাংলাশ নমরুদের পক্ষে অবস্থান করার কারণে ওই কাংলাশকে যদি কোনো ব্যক্তি এক ঘাই দিয়ে মেরে ফেলতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। শুধু নমরুদের পক্ষে অবস্থান করার কারণে কাংলাশের কপালে জুটেছে একটা বাড়ি, আর বাড়ি মারলে যে গুনাহ হবে তা না, প্রত্যেকের আমলনামায় নেকি হবে কয়টা? কমপক্ষে মিনিমাম 10টা নেকি তার আমলনামায় লেখা হবে। কিন্তু আল্লাহ তাআলা ব্যাঙের অবস্থানের কারণে কি করেছেন?
ব্যাঙের পোশাককে আল্লাহ তাআলা পাক করে দিয়েছেন। আপনি একজন মুসল্লি ওযু করে বাড়ির থেকে আসতেছেন মসজিদে নামাজ আদায় করার জন্য, হঠাৎ করে ব্যাঙ লাফ দিয়ে আপনার গায়ে যদি উঠে যায় অথবা পোশাক করে ফেলে, তাহলে আপনার শরীর কখনো অপবিত্র হবে না, শুধুমাত্র একটা কারণে। কোন কারণে? সে ইব্রাহিমের পক্ষে অবস্থান করেছে। তাহলে ইসলামের পক্ষে, নবীদের পক্ষে অবস্থান করলে তার মর্যাদা বৃদ্ধি পায় না? কি বলেন? বৃদ্ধি পায়। তার সম্মান বৃদ্ধি পায়। এটা তার জ্বলন্ত প্রমাণ। প্রিয় ভাইরা আমার, এজন্য যত কষ্টই হোক আমাদের সবসময় নবীদের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকায় আমাদের জন্য কি উচিত। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। এ ব্যাপারে সরাসরি কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঢোকার সময় যে পরীক্ষা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওই পরীক্ষায় ওই ইব্রাহিম কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন, ফেল করেন নাই। ইব্রাহিম যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইব্রাহিমের ঈমান এত দূর পর্যন্ত ছিল, তিনি ফেরেশতার কাছ থেকে সাহায্য নিতে রাজি হন নাই। তিনি যে বিপদে পড়েছেন, এই বিপদ থেকে তিনি জানেন বাঁচাতে পারেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য তিনি বলেছেন, আলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিমের মতো যদি কোনো ব্যক্তি এরকম বিপদে পড়ে যায়, সে যদি আমার রবকে এই শব্দ দ্বারা ডাকে, যে শব্দ দ্বারা ইব্রাহিম ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন তাকেও আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলতেছেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। তারা ইব্রাহিমের ব্যাপারে গভীর থেকে গভীরতম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আমি রব্বুল আলামিন বরং ওদেরকেই ধ্বংস করে দিয়েছি। এই ধ্বংসের ব্যাখ্যায় নমরুদকে মারা হয়েছে যেভাবে মশার দ্বারা, সেই দৃষ্টান্ত এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, যেখানেই পরীক্ষা সেখানেই পাস, আর পাস করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে সাথেই পুরস্কার দিয়েছেন। তার পরবর্তী নম্বর ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকাণ্ড থেকে বেরোনোর পরে মাত্র 2জন লোক সহ মোট 3 জন লোককে আল্লাহ তাআলা পৃথিবীতে সেইখান থেকে আল্লাহ তাআলা সরিয়ে, হিজরতের মাধ্যমে সরিয়ে পৃথিবীর বরকতময় স্থানে ইব্রাহিমকে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এই কথা আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে সে দেশ থেকে এমন একটি দেশে স্থানান্তরিত করেছি, বারাকনা ফিহা লিল আলামিন, যেখানে বিশ্ববাসীর জন্য বরকত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য বরকত রয়েছে ওই কাবা, ফিলিস্তিন, এরপরে সিরিয়া, এই অঞ্চলটুকুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যত দৃষ্টান্ত দিয়েছেন, এরকম দৃষ্টান্ত অন্য কোন অঞ্চলের ব্যাপারে আল্লাহ তাআলা দেন নাই। সেখানে পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা বরকত রেখেছেন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকাণ্ড থেকে বের হওয়ার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করেছেন। একজন মানুষের চরিত্র কি হবে, বৈশিষ্ট্যটা কি হবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল পরিমণ্ডলে একজন মানুষের আদর্শ কি হওয়া উচিত, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে কি আচরণ হওয়া উচিত, এই দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অগ্নিকাণ্ড থেকে বের হওয়ার পরে একটা ভাষণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মুখের কথাকে কোরআনে কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلى آخر آيات। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে এই তথ্যটা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা। ইব্রাহিম এবং তার সাথে সাথে লোকদের চরিত্র আদর্শকে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা বানিয়ে দিয়েছেন, আদর্শ বানিয়ে দিয়েছিলেন। সে আদর্শটা কিরকম? ইব্রাহিম জাতির সামনে দাঁড়িয়ে, সমাজের সামনে দাঁড়িয়ে, রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে, তামাম পৃথিবীর মানুষের সামনে দাঁড়িয়ে একা ভাষণ দিচ্ছেন, ও আমার জাতি, তোমাদের সাথে আজকের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকেও আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা তাদেরকে পরিত্যাগ না করে একমাত্র আল্লাহর ইবাদত না করবে, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করো, উপাসনা করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, যাদেরকে মানো, শুধু তোমার সাথে না তাদের সাথে সহ সেই দিন থেকে সেই দিন পর্যন্ত আমরা তোমাদের থেকে বয়কট করলাম, সকল কিছু থেকে বয়কট করলাম, যতদিন পর্যন্ত তোমরা তওবা করে কেবলমাত্র এক আল্লাহর দিকে ফেরত না আসবে। ইব্রাহিম জাতিকে শিক্ষা দিলেন, হে আমার জাতি, পৃথিবীর সব মানুষ যদি একদিকে চলে যায়, তারা যদি সত্য পথে না থাকে, আর তুমি যদি একাই সত্য পথের উপরে দাঁড়িয়ে থাকো, তাহলে একাই দাঁড়িয়ে থেকে জাতির সামনে এটা ঘোষণা করো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম এটা শিক্ষা দিয়েছেন। এজন্য ইব্রাহিম একজন ব্যক্তিকেই আল্লাহ তাআলা উম্মাহ বলে সম্বোধন করেছেন গোটা কোরআনে কারীমের মধ্যে। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ হযরত ইব্রাহিমকে একাই উম্মাহ বলেছেন। অথচ উম্মাহ শব্দটা যদিও আমি বহু বছর অর্থ বুঝাচ্ছি না, এটা বুঝাইও না। আমাকে ছোট বড় প্রায় 40টির বেশি পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তাআলা। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষার মাধ্যমে এই শরিয়াতে যে পদ্ধতি, কুরবানির পদ্ধতি এসেছেন, সেটা হচ্ছে সন্তানকে কুরবানি দেওয়ার পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় যখন 100 বছরের কাছাকাছি, তখনও তার সন্তান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকাণ্ডে জ্বলতেছিলেন, বা নমরুদ যখন অগ্নিকাণ্ডের ভিতরে ফেলাবেন, তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন যে অগ্নিকাণ্ড ফেলানোর জন্য তার আপন পিতা চরকি ঘোরাচ্ছে। চরকি তো বলে নাকি, যেটাই বলেন আর কি, মানে আগুন এত উত্তেজিত করা হয়েছে যে কাছে যাওয়ার মতন কোনো সুযোগ নেই। এজন্য দূরের থেকে চরকি বানায় বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে দূরের থেকে নিক্ষেপ করা হবে। আর ওই নিক্ষেপ করতে যেটা টানা লাগবে আর কি, ওই টানার জন্য যে রশি হোক আর যাই হোক, যেটাই বলেন, চরকি হোক অথবা কোনো হ্যান্ডেলই হোক, যেটাই হোক না কেন, সেইটা চরকিটা ঘোরাচ্ছে তার আপন পিতা। তাহলে আপন পিতাও ইব্রাহিমের পক্ষে নাই, ইব্রাহিমের পক্ষে নাই, তার সমাজ তার পক্ষে নাই, তার জাতি তার পক্ষ নাই, তার বন্ধু বান্ধব যারা ছিল তারাও তার পক্ষে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা আফসোস করেছিলেন, হায় হায়, যদি আমার একটা নেককার সন্তান থাকতো, তাহলে আজকে পিতার এই বিপদের দিনে অবশ্যই সন্তান পক্ষে অবলম্বন করত, পক্ষে থাকত। তিনি এই সময় মনোবাসনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মনোবাসনা শুনতে পাইছেন না পায়নি? পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মনোবাসনা শুনতে পেয়েছেন। তার মানে ইব্রাহিম বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, যদি আমার একটা সন্তান থাকতো, নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। যেখানেই পরীক্ষা সেখানেই পুরস্কার, যেখানেই পরীক্ষা যে দোয়া করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সেখানেই সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। অগণিত নবীদের এই ঘটনা কোরআনে কারীমের মধ্যে আছেন।
ইব্রাহিম এই সময় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাকে আগুনের মধ্যে ফেলানোর জন্য আমার আপন পিতা চরকি ধরেছে, ঘোরাচ্ছে, আমার সমাজের লোক ঘোরাচ্ছে আমাকে আগুনের মধ্যে ফেলাবে, আমার বন্ধু বান্ধব ধরেছে, কেউ আমার সাথী নাই। আজকে এই বিপদের দিনে আমার যদি একটা সন্তান থাকতো, আর ওই সন্তান আমি যদি পাতাম, তাহলে অবশ্যই পিতার এই বিপদের দিনে এই সন্তানটা আমার পক্ষে কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন এরকম বলতেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যখন এই কল্পনা করতেছিলেন, আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, আমি তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল সন্তান ইব্রাহিমের জন্য মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য মঞ্জুর করেছেন, দোয়া করেছেন অগ্নিকাণ্ড পড়ার আগে, আর সেই দোয়া কবুল হচ্ছেন কয়েক বছর পরে। কারণ অগ্নিকাণ্ড থেকে বের হওয়ার পরে ইব্রাহিম জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে সহ এবং লূতকে সহ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা বর্ণনা আছে তাফসীরের মধ্যে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে বলা হয় কোথাও, অথবা বলা হয় ভাই, ভাতিজা, এরকম শব্দ আছে তাফসীরের মধ্যে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন, এবং তার সঙ্গে ছিল তার স্ত্রী বিবি সারা। এই মোট তিনজন লোক নিয়ে তিনি বের হয়ে গেলেন ইরাকের উর নামক নগর থেকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন বর্তমান যে ইরাক, এই ইরাকের এই অঞ্চলের মধ্যে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে হিজরত করে চলে গেলেন। যেতে যেতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পথ অতিক্রম করতেছিলেন। এক বাদশার এলাকা ছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে সেই বাদশার নেশার ছিল এই যে কোনো মানুষের সঙ্গে যদি কোনো মেয়ে মানুষ থাকতো, তাহলে সেই মেয়ে মানুষটাকে ক্রোক করে নেওয়া হতো এবং বাদশার সামনে তাকে উপহার দেওয়া হতো। বিবি সারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়ে বাদশার কাছে উপস্থাপন করা হয়েছিল। এটা একটা লম্বা কাহিনী। সেইখান থেকে বিবি সারার গায়ে ওই বাদশা স্পর্শ করার জন্য অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেখানে সাহায্য এসেছিল। এটা একটা ঘটনা আছে, সেখানে একটা পরীক্ষা হয়েছিল। পরবর্তীতে ওই বাদশা দেখতে পেল যে এটা কোনো সাধারণ কোনো মহিলা না, সুতরাং মহিলাকে তো ছেড়েই দেওয়া হয়েছিল, বরং তার সঙ্গে একটা দাসী দেওয়া হয়েছিল। সেই দাসীর নাম ছিল কি? হাজেরা। আর এই পরবর্তীতে হাজেরাই বিবি সারা নিজ উদ্যোগ নিয়ে তার ওই দাসীর সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। আর আবদ্ধ করে দেওয়ার পরেই তার গর্ভে যে প্রথম সন্তান এসেছিল, ওই সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম স্ত্রী যে দ্বিতীয় স্ত্রীকে নিজ হাতে বিয়ে দেয়, এরকম পৃথিবীর নজির কিন্তু খুব কমই আছে নাকি? এখন তো আমাদের অবস্থা খুবই খারাপ। সব কিছুর ভাগ দিতে রাজি আছে, স্বামীর ভাগ দিতে রাজি আছে? রাজি নেই। অথচ ইসলাম বহু বিবাহকে সমর্থন করে, নিষেধ করে না। বরং এ ব্যাপারে রাষ্ট্র বরাবর অনুমোদন নেওয়াকে বৈধতা দিয়েছে, কিন্তু ইসলাম বড় স্ত্রীর অনুমোদন নেওয়াকে বৈধতা কখনো দেয় না। আমি এটা বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান পেলেন। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে অন্য জায়গায় রেখে আসো। এটাও সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি এদিকে আলোচনা করতে যাব না, যেহেতু সময় মাত্র এই সপ্তাহের সামনে 2টা সপ্তাহ পাওয়া যাবে। অন্য আলোচনা করতেই, কুরবানির আলোচনার মূল আলোচনা করতেই শেষ হয়ে যাবে আর কি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী আর তার সন্তানকে রেখে আসলেন কাবার অদূরে একদম নিকটবর্তী জায়গায়। তখনও কিন্তু কাবা নির্মাণ হয়নি। হাজেরা জিজ্ঞাসা করলেন, স্বামী তুমি কি আল্লাহর নির্দেশে আমাকে এখানে রেখে যাচ্ছ? জনমানবহীন এলাকা, মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ নেই, কোনো পানু নেই, কোনো গাছপালা নেই, এই জায়গায় আমাকে রেখে যাচ্ছ কি আল্লাহর নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ
এটা আল্লাহর নির্দেশেই রেখে যাওয়া হচ্ছে। হাজেরা বললেন, যেহেতু আল্লাহর নির্দেশে তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আর সেই নির্দেশ পালনে আমাকে এই মরুভূমির এলাকায়, জনমানবহীন এলাকায় আমাকে রেখে যাচ্ছ, আমি এই আল্লাহর প্রতি আত্মবিশ্বাস করলাম, অবশ্যই আমার আল্লাহ আমাকে বিপদে ফেলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরাকে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ থেকে এবং তার সন্তান ইসমাইলকে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। আর তার স্মৃতিস্বরূপ হাজীদের জন্য সাফা এবং মারওয়া আল্লাহ রাব্বুল আলামিন সাই করাকে ওয়াজিব করে দিয়েছেন। আরো অনেক ঘটনা আছে। এবার আসেন মূল কথার দিকে আমি যাচ্ছি, সংক্ষেপ করার জন্য গল্প আকারে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়্যা, অতঃপর এই সন্তান চলাফেরার বয়সে যখন উপনীত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সন্তান পিতার কাছে দুনিয়ার সম্পদের মধ্যে একটা প্রিয় বস্তু, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, সূরাতুল আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরি ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। এই আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা প্রিয় বস্তু হিসাবে 8টা বস্তুকে আখ্যায়িত করেছেন। কয়টা বস্তু? 8টা জিনিস, যা মানুষের কাছে খুবই আকর্ষণীয়। আর ওই 8টা জিনিস মানুষ পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে, দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে। কখনো কখনো সেই 8টা জিনিসের কোনো একটা জিনিস যদি মানুষ কখনো ফেল করে, তার দুঃখের শেষ থাকে না তার কাছে। অথবা কখনো কখনো সেই জিনিসগুলো পাওয়ার জন্য মানুষকে ভুলে যেতে, মানুষের সঙ্গে আঘাত করতে, মানুষের সাথে সম্পর্ক ছেদ করতে, এমনকি মানুষকে হত্যা করতেও মানুষ দ্বিধাবোধ করে না ওই 8টা জিনিস পাওয়ার জন্য, যা প্রতিটা মানুষের ভিতরে এই আকর্ষণ দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর তৈরি করার পরে মানুষকে সাবধান করে দেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য আকর্ষণীয় জিনিস, খবরদার এই আকর্ষণীয় জিনিসকে তোমরা নিজেদের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে থেকো না। সন্তান তার মধ্যে একটা, স্ত্রী তার মধ্যে একটা, সোনারফা তার মধ্যে একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে প্রায় 100 বছর বয়সের সময় সন্তান দিলেন। আল্লাহ জানতে চাইলেন, এই সন্তান পরে সন্তানের প্রতি ভালোবাসা ইব্রাহিমের বেশি হলো, নাকি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইব্রাহিমের মহব্বত আগের মতন ঠিকই আছে কিনা তা দেখতে চাইলেন। স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা জানার পরে, স্বপ্ন নবীদের জন্য স্বপ্ন থাকে না, নবীদের জন্য স্বপ্নও কিন্তু ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সকল নবীদের কাছে ওহী প্রেরণ হয়েছে 7টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 7টা পদ্ধতিতে। আমার নবীর উপরে ওহী, এই যে কোরআনে কারীম নাজিল হয়েছে 7 রকম পদ্ধতিতে, তার একটা পদ্ধতি হচ্ছে কি? স্বপ্ন। একটা পদ্ধতি কি? স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে নবীদের কাছে ওহী আসতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে জানানো হলো। এটা মূলত তার জন্য যেমন পরীক্ষা ছিল, আর এটা ছিল ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমের থেকে উঠে চিন্তা করলেন, আমার কাছে প্রিয় বস্তু কি? আমাদের এই দেশের তাফসীর কারকরা আছে যে ইব্রাহিম চিন্তা করলেন প্রিয় বস্তু যেহেতু, পরের দিন সকালবেলা 50টি উট কুরবানি করে দিলেন, তারপরে একই স্বপ্ন দেখলেন। এগুলো এই তাফসীরের কোনো ভিত্তি নেই। ইব্রাহিম জানেন যে আমার প্রিয় বস্তুটা কি। তিনি সরাসরি সেইখান থেকে সরাসরি সন্তানের কাছে চলে গেলেন, যেখানে সন্তান রাখা আছে। এতদিন কিন্তু সন্তানের খোঁজখবর নেননি, সন্তানের কোনো খোঁজখবর নেননি, স্ত্রীদের খোঁজখবর নেননি প্রায় 10 বছর। প্রায় কয় বছর? 10 বছর খোঁজখবর নেয়নি। আপনি আপনার স্ত্রীর সন্তানকে, আমি জবাই করতে চাচ্ছি, তোমার অভিমতটা কি? তাহলে হাতের কাছে যা আছে ওইটা দিয়েই আপনার কি হবে? মাস শুরু হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রায় 10টা বছর পরে এসে তার সন্তানের কাছে বলতেছে, আলিয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমতটা কি? সন্তান তো নবী, সন্তানও কি ভবিষ্যতে নবী হবেন, ভবিষ্যতে কি হবেন? নবী হবেন। এখনো তিনি নবী হননি। এজন্য সন্তান বলতেছে, সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট্ট নাবালক সন্তান, 10 বছর প্রায় বয়স। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলতেছেন, আব্বাজি, আমার আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দান করেছেন আপনি ওই নির্দেশ পালন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাতাজুদুনি ইনশাআল্লাহ, নিশ্চয় আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সাবিরিন ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। তিনি 1 বচন ব্যবহার করেছেন না বহু বচন ব্যবহার করেছেন? বহু বচন ব্যবহার করেছেন। সাবিরিন, সবের বলেন নাই কেন? তার অন্তরের মধ্যে অহংকার নেই, অহংকার প্রকাশ পায়নি এই কথার মাধ্যমে। তার মানে ইসমাইল বোঝাতে চাননি যে আমি পৃথিবীতে একমাত্র ধৈর্যশীল, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে এই পৃথিবীতে আরো ধৈর্যশীল কি আছে, ওই ধৈর্যশীলদের মধ্যে আমাকে আপনি পেয়ে যাবেন। তার মানে আপনাকে যে নির্দেশ প্রদান করা হয়েছে সেই নির্দেশ আপনি পালন করুন। কুরবানির প্রসঙ্গ আসতেছে আর কি। প্রিয় ভাইরা আমার, সময় শেষ, আমি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি না। প্রায় 10 মিনিট লেটে আমরা আজকে আলোচনা শুরু করেছি যান্ত্রিক ত্রুটির কারণে আর কি। আগামী সপ্তাহে